প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকে হচ্ছে কাস্টম হাউসে কীভাবে আপনারা আবেদন করবেন সেই প্রক্রিয়াটা মোবাইলের মাধ্যমে দেখানো হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা দেওয়া আছে, এখানে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওটাও দেখতে পারেন। তো আজকে হচ্ছে কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে আলোচনা করব, কীভাবে দেখিয়ে দিব। তো এ টু জেড সম্পূর্ণ, তো আপনারা কন্টিনিউ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা পদ আছে, যে যে পদে আবেদন করতে চাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওদের অফিসিয়াল যে লিঙ্কটা আছে সেখানে ওয়েবসাইটে চলে যাবেন, এখানে এটা কপি করে কমবোজে চলে যাবেন। বাংলাদেশ কাস্টম অফিসের যে আপনার অনলাইন ওয়েবসাইটে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এখান থেকে সার্কুলারটা আপনার পুনরায় দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন তো অপশন আছে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আপনার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে অনেকগুলো পদ আছে, যে যে পদের আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পদটা খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে পদে আবেদন করতেছেন সেটা উপরে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমি অফিস সহায়কে আবেদন করা হবে, তো সেক্ষেত্রে এখানে আপনার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনার নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক পদের পোস্টের নাম এখানে দেওয়া আছে। এখানে নোতে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করবেন। তো নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথমত যে আপনার অ্যাপ্লিকেশন যে করবে তার সম্পূর্ণ নামটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী নামটা দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর বাংলা নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার ফাদার্স নেমে অর্থাৎ আবেদনকারীর যে আপনার বাবার নাম ইংলিশে দেবেন। এখানে আপনার পিতার নাম, এখানে আপনার বাবার নাম বাংলায় দেবেন। এখানে আপনার মাতার নাম হচ্ছে ইংলিশে দেবেন, আর তারপর হচ্ছে মাতার নাম বাংলায় দেবেন। এখানে হচ্ছে আপনার জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে দিবেন, অবশ্যই সঠিকভাবে বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট করে দেবেন আপনার কত সালে জন্ম হয়েছেন। এখানে আপনার সঠিকভাবে এখানে আপনার ধরেন যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার কত তারিখে কী হয়েছে এখানে আপনার সঠিকভাবে সার্টিফিকেট অনুযায়ী বসিয়ে দেবেন, নয়তো কিন্তু আপনার আবেদনটা হবে না। তো এখানে বসানোর পর এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার এই আপনি যদি হিন্দু হন তাহলে হিন্দু সিলেক্ট করবেন, যদি মুসলিম হন তাহলে মুসলিম সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনার সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেট যদি থাকে তাহলে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট যদি থাকে তাহলে হচ্ছে আপনাকে ইয়েস করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন। তারপর আপনার এখানে পাশে থাকা যে নাম্বারটা আছে এখানে আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে একটা ফাঁকা ঘরের ভিতরে বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট ইয়েস করে দেবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই সিঙ্গেল হতে হবে। আর এখানে হচ্ছে যে এখানে আপনার সিঙ্গেল দিয়ে দিলাম আমি। সিঙ্গেল দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আপনার যে পাসপোর্ট নাম্বার, তারপর এনআইডি নাম্বার, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই ইয়েস করে দেবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। আর অবশ্যই আপনার এখানে পাশে থাকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার যে ফোন নাম্বারে আপনি এসএমএসটা চাচ্ছেন তারপর এখানে আপনার কনফার্ম ফোন নাম্বার বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে নট করে দেবেন। আপনার যদি কোটা না থাকে তাহলে এখানে নট করে দেবেন। আর আপনার যদি কেউ চাকরিজীবী না থাকে তাহলে এখানে নট করে দেবেন, নন করে দেবেন। আর এখানে হচ্ছে আপনার কেয়ার অফ অপশন আছে, কেয়ার অফ এখানে হচ্ছে আপনার বাবার নামটা দিয়ে দিবেন। বাবার নামটা দেওয়ার পর এখানে হচ্ছে আপনার বাসার নাম, বাসার হোল্ডিং নাম্বার, তারপর হচ্ছে আপনার এলাকার নাম, গ্রামের নাম, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, তো এটা বসিয়ে দেবেন। আর আপনার যদি স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে সম্পূর্ণ একই হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে এখানে আপনার এসএসসি এবং এসএসসি যে কত সালে পাস করছেন এখানে দেখতে পাচ্ছেন এসএসসি, এখানে ক্লিক করবেন। এখানে আপনার রোল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার কোন গ্রুপ নিয়ে পড়ছেন এটা আপনার এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার পাসিং ইয়ারটা বসিয়ে দিবেন। সেমভাবে হচ্ছে আপনার এইচএসসিটাও এখানে বসিয়ে দিবেন। তো এইচএসসিটা বসানোর পর আপনারা যদি আরও পড়াশোনা করে থাকেন তাহলে সেগুলো সঠিকভাবে এভাবে বসিয়ে নেবেন। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা আছে, তো এই ক্যাপচা পূরণটা করতে হবে। ক্যাপচা পূরণ করে এখানে আপনাকে সঠিকভাবে বসাতে হবে। যদি ক্যাপচাটা যদি ভুল হয় সেক্ষেত্রে ক্লিক অন হেয়ারে ক্লিক করে তো আবার নতুন করে একটা ক্যাপচা চলে আসবে। তো এখানে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এখানে আপনার বক্স আছে, বক্সের উপর একটা ক্লিক করে টিক মার্ক দিয়ে তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে তারপর এখানে আপনাকে সাবমিট ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন আপনাকে একটা পরবর্তী পেজে নিয়ে আসবে। সেখানে আপনার ইউজার নেম থাকবে, ইউজার আইডিটা। তো ওইটা কমপ্লিট করার পর আপনাকে অনলাইনে আবেদন করা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনাকে হচ্ছে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করে
করতে হবে, 72 ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে, নয়তো আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হবে। সম্পূর্ণ পেমেন্ট করে তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে হচ্ছে আপনাকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ইউজার নেম আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ইউজার নেম দেবে। তো ইউজার নেমে হচ্ছে আপনাকে একটা নাম্বারে 1622 এই নাম্বারে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে টেলিটক সিমটা থাকতে হবে। টেলিটক সিমের মাধ্যমে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার অপশনটা আপনাকে দেখাচ্ছি। এখানে আপনার এই প্রথমত আপনাকে এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন, এখানে এম এম বড় হাতের CH স্পেস তারপর হচ্ছে আপনাকে যে ইউজার নেমটা দেবে সেটা হচ্ছে আপনাকে এই নাম্বারে পাঠাবেন। পাঠানোর পর হচ্ছে আপনাকে একটা রিপ্লাই দিবে। রিপ্লাই দিয়ে হচ্ছে আপনাকে একটা 8 ডিজিটের পিন দিবে। তো পিন দেওয়ার পর আপনাকে দ্বিতীয় এসএমএসটা হচ্ছে MCH স্পেস ইয়েস, তারপর হচ্ছে আপনাকে ওই পিনটা লিখে ওই নাম্বারে হচ্ছে আপনাকে পাঠাতে হবে। পাঠানোর পর আপনাকে দেখতে পাবেন যে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে কিন্তু আপনাকে এসএমএসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এক্সাম্পল হিসাবে আপনাকে টোটালি প্রক্রিয়াটা এখানে দেখানো হয়েছে। তো পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। আর অবশ্যই এখানে আপনাকে মোবাইলের মাধ্যমে এসএমএসটা চলে আসবে, যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আপনাদের সময়সীমাটা হচ্ছে আপনার আবেদন করার যেহেতু সময় খুব কম, তো সেক্ষেত্রে আপনাকে 30/4/2026 ভিতরে আপনাকে এখানে আবেদন করতে হবে। এখন আপনি বলতে পারেন আপনার কত টাকা লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে ওরা এসএমএসের মাধ্যমে কিন্তু ওরা কিন্তু নোটিশে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কত টাকা লাগতে পারে। এখন এক একটা পদের জন্য এক এক টাকা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন। আপনার যে পদের জন্য আবেদন করবেন ওই সার্কুলারের ভিতরে দেখবেন যে লেখা আছে কত টাকা লাগতে পারে। অবশ্যই আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনারা আবেদনটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা লাগবে, এখানে জানিয়ে দেওয়া হয়েছে কত নম্বর পদে। তো ওই মোতাবেক আপনারা